guys, welcome to another video of IPL and IPL এ আজকে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব আর আরসিবি আমাদের চিন্নাস্বামীতে অ্যান্ড আমি বলেছিলাম যে আরসিবি জিতে গেছে বাট খুব একটা টাফ সিচুয়েশন করে যেমন আগের দিন কলকাতা ম্যাচটাকে জিতলো ওরকমই একটা মানে জেতা ম্যাচকে হেরে গিয়ে আবার জেতা ওরকম একটা সিচুয়েশন চলে এসেছিলো অ্যান্ড দিনেশ কার্তিকের জন্য বেঁচে গেছে অ্যান্ড দিনেশ কার্তিক আবার একটা টি-20 ওয়ার্ল্ড কাপের আগে দারুণ খেলতে শুরু করে দিয়েছে। আর বলা যায় যে আগের দিন ওর ম্যাচটাও সম্মান বাঁচিয়ে দিয়েছিল দিনেশ কার্তিক আর অনুজ রাওয়াত মিলে আজকে দিনেশ কার্তিক পুরো ম্যাচটাই বের করে দিল মাহিপ আর লোমরোর সাথে। অ্যান্ড আজকে যদি আমি দেখতে চাই প্রথমে পাঞ্জাব কিংস ব্যাট করতে আসে, পাঞ্জাব কিংসের হয়ে ওরকম কেউই খেলতে পারে না। প্রথমে একটু জনি বেয়ারস্টো প্রথমে দুটো চার মারে সিরাজকে মেরে পরের বলে আউট। শিখার ধাওয়ান একটু ধীরে ধীরে খেলা শুরু করে, অত ফাস্ট খেলেনি অ্যান্ড ইয়াজদায়ালকে যেভাবে ইগনোর করে গেছে বল ছেড়ে মনে হচ্ছিল টেস্ট খেলছে। অ্যান্ড শিখার ধাওয়ান আউট হয়ে যায়। তারপর টপ সিমরান সিং ভালো খেলতে পারে না, লিভিংস্টোন এসে একদম আস্তে ধীরে খেলা শুরু করে। তুমি চিন্নাস্বামীতে এসে যদি এরকম খেলো তাহলে তো হবে না। স্যাম কারান ওরকমই একদম ধীরে কত করেছে, 17 বলে 23 করেছে। জিতেশ শর্মাকে এখন মানে ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য চয়েস করার কথা হচ্ছে অ্যান্ড জিতেশ শর্মা এখানে 20 বলে 27 রান করছেন। শাশাঙ্ক সিং যাকে ভুল করে নিয়ে ফেলেছিল, এই শাশাঙ্ক সিং এর কেসটাই ছিল যে ভুল করে নিয়ে ফেলেছিল একে, সেই শাশাঙ্ক সিংই এসে 8 বলে 21 রান করে ম্যাচটাকে বের করে দেয়। অ্যান্ড তুমি যদি চিন্নাস্বামীতে সেরকম খেলো তাহলে বাদ দাও, খেলতে হবে না। এইভাবে খেললে চিন্নাস্বামীতে জেতা যায় না, একদম সত্যি কথা। এরপর আরসিবির বলিংয়েও খুব একটা যেমন এতে মার খেয়ে যায় লোকজন সেটাই হয়নি। মানে চিন্নাস্বামী মানে 200-র কাছাকাছি লোকজন ধরে, ছোট মাঠ, বাট সেটা হয়নি। ইয়াজদায়াল দারুণ বল করেছে, মানে ইয়াজদায়ালকে ভালো বল করিয়ে দিয়েছে। শিখর ধাওয়ান এত ইগনোর করেছে, এত মানে বল আসছে বল ছেড়ে দিচ্ছে, এই জিনিসটা চলবে না। অ্যান্ড মোহাম্মদ সিরাজও আজকে খুব ইকোনমিক্যাল ছিল, বাট আলজারি জোসেফ সেই 11.5 কোটি না কত কোটি টাকা দিয়ে কিনেছিল সেই হেগে দিয়েছে। 10.75 ইকোনমিতে বল করেছে অ্যান্ড এটা কিন্তু বেশি নয়। মায়াঙ্ক ডাগারও প্রচুর মার খেয়েছে। এটা যদি দেখতে চাই তাহলে এটা কিন্তু চিন্নাস্বামীর জন্য বেশি নয়, বাট সিরাজ আর ইয়াজদায়ালকে পাঞ্জাবের ব্যাটসম্যানরা ইগনোর করে ওই 8 ওভারটায় নিজেদের রান আটকে দিয়েছে অ্যান্ড নিজেদের দোষে আজ ম্যাচটা হেরে গেছে 176 রান করে। অ্যান্ড এরপর আরসিবির ব্যাটিংয়ের সময় তো বিরাট কোহলি সেকেন্ড বলে নিজের একদম পুরো আইকনিক 8 নম্বর স্টাম্পে খেলতে গিয়ে আউটসাইড এজ দিয়ে দিয়েছিল বেয়াস্টোর হাতে, বাট বেয়াস্টো মিস করে যায়। অ্যান্ড তারপরে তো 77 আউট অফ 49 বলস, 11টা 4 মেরেছে, 2খানা 6 মেরেছে, দারুণ খেলা। সঙ্গে ফাফ ডু প্লেসিস প্রথমে আউট হয়ে যায় ওপরে তুলে দিয়ে। অ্যান্ড ক্যামরন গ্রিনও খেলতে পারে না। তারপর রাজাত পাটিদার ওই নিজের মতন একটা টুকটুক করে খেলে, খুবই আস্তে খেলেছে রাজাত পাটিদার। গ্লেন ম্যাক্সওয়েল খেলতে পারে না, অনুজ রাওয়াত খেলতে পারে না। মানে আরসিবির বোলিং লাইন আপ ভালো নয়, আরসিবির ব্যাটিংটাই স্ট্রেংথ, যেখানে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামরন গ্রিন, রাজাত পাটিদার, অনুজ রাওয়াত, দিনেশ কার্তিক, ঠিক আছে। এদের মধ্যে যদি আমরা দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত, রাজাত পাটিদার এই 3জনকে বাদ দিই তাহলে বাকি 4জনের ওপর মেনলি ভরসা করে থাকি। তাদের মধ্যে একজন মোটামুটি চলছে আর বাকির কাজটা করতে হচ্ছে দিনেশ কার্তিকদের মতো। মানে আগের বছর যেমন লোকজন আরসিবির মিডিল অর্ডারকে ট্রোল করেছিল, বাট তারা এই জিনিসটা ভুলে গেছিলো যে তার আগের বছর মানে 23-এ আরসিবির টপ অর্ডার দারুণ খেলেছে, বিরাট, ফাফ, ম্যাক্সি সবাই ভালো খেলেছে। বাট তার আগের বছর 2022-এ কিন্তু এই টপ অর্ডার ফুললি ফেল করেছিল। যে বছর বাটলারের মনে হয় অরেঞ্জ ক্যাপ নিয়ে কিছু ছিল, বাটলার খুব ভালো খেলছিল, কয়েকটা সেঞ্চুরিও করে ফেলেছিল, সেই বছরের কথা বলছি। সেই বছর কিন্তু আরসিবির মিডিল অর্ডারই এদেরকে বাঁচিয়ে রেখেছিল। তখন কেএস ভারত এই টিমে ছিল, কেএস ভারত, অনুজ রাওয়াত, মহিপাল লোমরোর, তারপর দিনেশ কার্তিক, এরাই কিন্তু টিমটাকে বাঁচিয়ে রেখেছিল। অ্যান্ড এই খেলা হয় শেষে এসে আমাদের যখন 3 ওভারে 36 রান বাকি,
সেখান থেকে দীনেশ কার্তিক আর মাহিপাল লোমড়োর এসে ম্যাচটাকে বের করে দেয়। দীনেশ কার্তিক 10 বলে 28 অ্যান্ড মাহিপাল লোমড়োর 8 বলে 17 করে টিমটাকে আজকে জিতিয়ে দেয় আরসিবিকে, অ্যান্ড আরসিবি নিজেদের 2 পয়েন্ট পেয়ে যায় ইম্পর্টেন্ট। প্রথম ম্যাচটা হেরে গেছিলো, বাট আজকে ভালো পয়েন্ট পেয়ে যায় আরসিবি, অ্যান্ড এটা খুবই দরকার ছিল ওদের নিজেদের মনোবল বাড়ানোর জন্য। অ্যান্ড আগের দিন বলেছিলাম আমি দিল্লি ভুল করে হেরে গেছিলো বা পাঞ্জাব ভুল করে জিতে গেছিলো, অ্যান্ড সেই প্রমাণটা আজকের ম্যাচে পাঞ্জাব আমাদের দিয়ে দিয়েছে। অ্যান্ড স্যাম কারান খুব বাজে বলিং, আর্শদীপ সিং খুব বাজে বলিং, রাবাডা দারুণ বল করেছে, রাবাডাই ভালো বল করেছে। ওই ওখানে ফ্যাব ডু প্লেসিসকে আটকে রাখা, গ্লেন ম্যাক্সওয়েলকে আটকে রাখা, এগুলোর কাজটা কিন্তু রাবাডাই করেছে। অ্যান্ড হারপ্রিত ব্রারকে বিরাট মানে এত ফাস্ট বল, মানে ফাস্ট বল মানে স্পিডে ফাস্ট না, বল পাচ্ছে সঙ্গে সঙ্গে রিবাউন্ডে গিয়ে বল করে দিচ্ছে। মানে গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট করছিল, বিরাট কোহলি উল্টো দিকে বলছে, স্টাম্প মাইকে শোনা গেছে যে শ্বাস তো লেন দে, এরকম ভাই কিছু, মানে শ্বাস নিতে দে, এরকম কিছু একটা বলতে চেয়েছে। অ্যান্ড এছাড়া রাহুল চাহার 1 ওভারই বল করেছে, অ্যান্ড 1 ওভারে যা মার খেয়েছে পরে আনতে সাহস পায়নি। অ্যান্ড হার্ষাল প্যাটেলও খুব বাজে বল করেছে। অ্যান্ড এরকম বাজে 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 বল করতে করতে আজকে গিয়ে পাঞ্জাব ম্যাচটা হেরে যায়, অ্যান্ড আরসিবি নিজেদের 2 পয়েন্ট পেয়ে যায়। সো দেখা যাক। অ্যান্ড হ্যাঁ, পুরো খেলার ইয়েটা আজকে দিয়ে দিয়েছে একদম শেষ অবধি। সো সেটা নিয়ে একটা পরে যদি আলোচনা করতে পারি করে দেবো। অ্যান্ড এখন জাম্প করি আমরা সিএসকে আর জিটির ম্যাচে নিয়ে, কালকে যেটা আছে। চলো এবার আমরা যদি সিএসকের কথা বলে নিতে চাই, সিএসকে আর গুজরাটের খেলা, দুটো টিমই লাস্ট ম্যাচ জিতে আসছে, একজন আরসিবির সাথে একজন মুম্বাইয়ের সাথে। মানে একটা বিরাট কোহলির পুরোনো টিম, মানে অ্যাজ কি বলা যায়, কিছুই বলা যায় না, ফালতু বকছিলাম। একটা বিরাট কোহলির টিমকে একটা মুম্বাই ইন্ডিয়ান্সের টিমকে হারিয়ে এসছে। সো আজকে কারোর একটা হারার কথা, হয় শুভমান গিলের টিমের হারবে, না চেন্নাইয়ের ঋতুরাজ হারবে, ধোনি হারে না কখনো। অ্যান্ড দ্যাটস ওয়াই যদি আমি দেখতে চাই চেন্নাইয়ের প্লেয়িং ইলেভেনে কোনো চেঞ্জেস দরকার নেই, যেহেতু চিদম্বরম স্টেডিয়ামেই খেলা। অ্যান্ড চিপকের পিচ আমরা জানি কিরকম, আগের দিন ভালো খেলেছে, মুস্তাফিজুর ভালো বল করে দিয়েছিল। সেই জন্য ঋতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, 3 রাহানে, 4 মিচেল, 5 শিবম দুবে, 6 জাদেজা, 7 গিয়ে সামির রিজভি, 8 MS ধোনি, 9 দীপক চাহার, তারপর মাহিস থিকসানা, তারপর তুষার দেশপান্ডে, আর ইম্প্যাক্ট হিসাবে মুস্তাফিজুর রহমান। একটা চেঞ্জেস দরকার নেই এই টিমে। অ্যান্ড আমার যেটা মনে হয় যে সামির রিজভিকে যদি একটু ওপর দিকে প্রমোট করা যায়, মানে রবীন্দ্র জাদেজা বা শিবম দুবের আগে, তাহলে খুব ভালো হয়। ঘুম পেয়ে গেছে খুব, অ্যান্ড সরি। অ্যান্ড আর আর কিছু নেই, এই টিমটা মানে বেস্ট রয়েছে, বাট পরে কি করে দেখার। আমার কালকের ম্যাচটার জন্য একটু চিন্তা হচ্ছে, কারণ আমার প্রেডিকশন ভুল হয়ে না যায়, সেটা চিন্তা হচ্ছে। অ্যান্ড এবার যদি আমি জিটির কথা বলি, জিটির টিমে আমি একটাই চেঞ্জেস চাইবো আগের দিনের থেকে, যেটা ওরা ফার্স্ট ম্যাচে টিমটা খেলেছিল তার মধ্যে বাকি সব ঠিক আছে, সবাই ভালো খেলছে, বাট প্রথম টিমে শাহরুখ খান একটা জায়গা ডিজার্ভ করে, কারণ শাহরুখ খানের জায়গায় বিজয় শঙ্কর যেই নম্বরে নামছে 4 নম্বর 5 নম্বরে, ওখানে কনকার করার মতন, মানে ওই কনক্রিট করার মতন বা কনকার করার মতন কোনো প্লেয়ারকে দরকার নেই। একটু হার্ড হিটিং প্লেয়ার দরকার, যেটা আগের দিন যেমন মিলার আউট হয়ে যাওয়ার পর বিজয় শঙ্কর কিছু ওরকম করতে পারেনি। বিজয় শঙ্কর ওই কয়েক বলই খেলেছিল, বাট ওই সময় যে একটা চালানো একটা ওখানে তুমি সিঙ্গেল নিচ্ছ, ওখানে একটা অনেকটা রান কম ছিল গুজরাটের, বাট ম্যাচ জিতে যায়, বাট গুজরাটের রান কম ছিল। সো আমি যদি টিমটা করতে চাই, টিমটা এরকম হবে। প্রথমে তো ঋদ্ধিমান সাহা, শুভমান গিল থাকবেই, তারপর থাকবে সাই সুদর্শন, আজমাতুল্লাহ ওমারজাই, ডেভিড মিলার, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, তারপর থাকবে উমেশ যাদব, তারপর সাই কিশোর, তারপর স্পেন্সার জনসন, তারপর মোহিত শর্মা।
এটা হবে আমার টিম গুজরাটের জন্য সিএসকে এগেনস্টে চিপ হবে। সো অ্যান্ড কালকের জন্য আমার চারটে প্রেডিকশান। চারটে প্রেডিকশানের মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে শুভমান গিল আর ঋদ্ধিমান সাহা, এরা দুজন 30 or 40+ পার্টনারশিপ করবে। অ্যান্ড যেটা পাওয়ার প্লেতে হবে, পাওয়ার প্লের মধ্যে ওরা এই রানটা তুলে নেবে 30+, 40+, পার্টনারশিপ হয়, মানে 40-এর আগে এরা এক উইকেটও ফেলতে পারবে না আমার মনে হয়। সেকেন্ড হচ্ছে কালকে আজমাতুল্লাহ ওমারজাই প্লাস ডেভিড মিলার যত রান করবে তার থেকে বেশি ওদিকে রাচিন রবীন্দ্র প্লাস ড্যারিল মিচেল করবে। এটা হচ্ছে আমার সেকেন্ড প্রেডিকশান। থার্ড প্রেডিকশান উইথ বলার্স, কালকে মোহিত শর্মা অ্যান্ড উমেশ যাদব সিএসকের ফাস্ট বলার জুটি মুস্তাফিজুর আর দীপক চাহারের থেকে বেশি উইকেট নেবে। অ্যান্ড লাস্ট আমার অপশান হচ্ছে, আমি কালকেরটা যেমন আমি একটা তুলনা করে বলতে পেরেছিলাম বা আগের দিনের খেলা দেখে বলেছিলাম, কালকেরটা সিএসকে জিতবে। অ্যান্ড সিএসকে জেতা উচিত, কারণ আমি আগের দিনের খেলার যদি তুলনা করতে যাই তাহলে সিএসকে শুড উইন দিস ম্যাচ। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে কালকে এটার রিভিউ নিয়ে, পরের ম্যাচের প্রিভিউ নিয়ে। সো বাই।